ব্যস্ত এ নগরীতে কেউ পান করেন করুণার পানি, কেউ বা আবার তৃষ্ণার মূল্য দেন এক প্যাকেট চানাচুর কিংবা বিস্কুটে। রাজধানীর ফুটপাত থেকে ব্যস্ত মোড়ে প্রচণ্ড গরমে পিপাসার্ত মুখগুলো খুঁজে ফেরেন এক চুমুক পানির আশায়। রিকশা চালক, পথচারী কিংবা দোকানি, সবাই যেন জিম্মি তৃষ্ণার কাছে। 20 টাকা দিয়ে পানি কিনে খাওয়া সম্ভবপর না। ওদের কাছ থেকে আমরা খাই, কেউ দেয় না, আবার কেউ নেয় না, এত ঢোকে। এটা আমরা পানি কিনে আনি, আমরা রিক্সা ড্রাইভারের নাস্তা পানি খাই না, ফেরি নাস্তা খাই পানি খায়, কেউ আসি এমনি খায়, আমরা টাকা পয়সা নিই না। এটাই এ সুযোগে মাথায় বোতল তুলে রাস্তায় নেমেছে একদল পানি বিক্রেতা। কেউ করছেন পেশা হিসেবে, কেউ বা আবার বেছে নিয়েছেন বেঁচে থাকার উপায় হিসেবে। দিনের দাবদাহ হোক কিংবা রাতের গরম, তৃষ্ণা যেখানে সেখানেই তাদের উপস্থিতি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই যে আছে 1 কেজি পানি নিয়েছি, সকালে 5 পিস পানি নিচ্ছি, সেটা নির্দিষ্ট করে ইয়ে নাই, 20 পিস যায়, 50 পিস যায়, 100 পিস যায়, 150 পিস যায়। ওটা গাড়ির উপর ডিপেন্ড করে, গরমের উপর ডিপেন্ড করে, যেমন উপর ডিপেন্ড করে। গরম বেশি হলে তো পানি সবাই পানি খাবো। কত করে আপনারা বিক্রি করতেছেন? 12 টাকা, বেশি 20 টাকা করে। 12 টাকা কিনা আছে, 11 টাকা কিনা পরে, মানে পানির উপর ডিপেন্ড করে। একজন নগরবাসীকে তৃষ্ণা মেটাতে সুপেয় পানি পান করার জন্য গুনতে হবে সর্বনিম্ন 20 টাকা, অর্থাৎ হাফ লিটার পানির মূল্য এখানে 20 টাকা। কিন্তু এই পানি কত টাকায় কিনছে সাধারণ দোকানিরা এবং কত টাকায় বিক্রি করছে, চলুন আজকে আমরা সেটাই দেখি। আমাদের হাফ লিটার পানি কিনা পরে আপনার 13 টাকা, 12.5 টাকা এভাবে কিনা পড়ে। বিক্রি তো 20 টাকা। পানির এই গলাকাটা মূল্য থেকে নগরবাসীর একাংশকে কিছুটা স্বস্তি দিচ্ছে ওয়াসার এসব ওয়াটার বুথ। এখান থেকে বেশিরভাগ পানি নেই, এখানে শ্রমিকরা থাকে, দোকানের নেই, বাড়িওয়ালারা নেই, আর অনেকাংশ যারা পানি যারা নিয়ে ওই গার্মেন্টস কর্মীরা এরা নেই, আনুষঙ্গিক গার্মেন্টস কর্মীরাও নেই, যাতে আশেপাশে গার্মেন্টস হ্যাঁ ওনারাই নিচ্ছে। যেখানে মাত্র 80 পয়সায় পাওয়া যায় 1 লিটার পানি। রাজধানীতে নগরবাসীর যে সুপেয় পানির যে চাহিদা, সেই পানির চাহিদাটা পূরণের জন্য ওয়াসা বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের পানির এটিএম বুথ করেছে। কিন্তু এই এটিএম বুথের এখানে যেটা দেখা যাচ্ছে যে এটিএম বুথের আশপাশের যে এলাকার যে মানুষজন যারা রয়েছেন, নগরবাসী যারা রয়েছেন, তারা কিন্তু ঠিকই তাদের সুপেয় পানির চাহিদাটা পূরণ করতে পারছেন, কিন্তু যারা পথচারী যারা রয়েছেন, পথচারীদের সুপেয় পানির চাহিদাটা কিন্তু এই এটিএম বুথ থেকে কিন্তু সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব হচ্ছে না। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ডিএমপির এই মিনি ওয়াটার বুথ থেকে তৃষ্ণা মেটাচ্ছেন পথচারীরা, যদিও এই পানির ব্যবস্থা ডিউটিরত পুলিশ সদস্যদের জন্য। ডিএমপির পক্ষ থেকে পুলিশের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এটা সাধারণ মানুষের জন্য কেন করা হয় নাই, মানে এটা যদি সবার জন্য করা হয় সেক্ষেত্রে এটা অনেক ভালো হয়। সাধারণ মানুষের জন্য থাকলে খুবই সুবিধা হয়, কারণ এরকম তাপদাহের ভিতরে সবার 1 লিটার পানি বা হাফ লিটার পানি কিনে খাওয়া সম্ভব না। তো ঢাকা শহরের প্রতিটা মোড়ে মোড়ে যদি ওয়াসা এবং সরকার যদি এই পদক্ষেপটা নিত, তাহলে সাধারণ জনগণের জন্য সবার জন্য ভালো হতো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ভ্রাম্যমাণ ওয়াটার বুথের মতো যদি ঢাকা ওয়াসাও নগরীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ ওয়াটার বুথ তৈরি করত, তাহলে নগরবাসী বেঁচে যেত পানির এই গলাকাটা মূল্য থেকে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা অবস্থায় হলেও তৃষ্ণা মেটাতে পারত স্বল্প দামে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।